গাইস, আমি কৌশিক। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি আর মা একটু বেরোবো ঠাকুর দেখতে। মায়ের সব থেকে বেশি যেটা ইন্টারেস্টিং আছে যে কোথায় জ্যান্ত দুর্গা করেছে বলে মা শুনেছে, তো মা বলছে সেটা একটু দেখাতে নিয়ে যেতে। তো আমি আর মা বেরোবো, ভাই বেরোতে পারবে না, ভাই ডিউটি করছে, তো ওয়ার্ক ফ্রম হোম। আর বাবা দোকানে আছে, তো আমরা দুজনেই বেরোবো, বাইকটা নিয়ে একটু বেরোবো। জ্যান্ত দুর্গা দেখাতে নিয়ে যাবো মাকে। আমি নিজেও জানি না কোথায় জায়গাটা, মা চিনে, মানে মার শোনা কোথায় কী হয়েছে, তাই মা ভালো করেছিল। তো সেই জ্যান্ত দুর্গা দেখতে যাওয়া ছাড়াও আশেপাশের যে প্যান্ডেলগুলো আছে সেগুলো আমরা কভার করবো। তো দেখি মা আসলে সত্যিই চিনে কিনা, মার কাছ থেকে একটু কনফার্ম শুনে নিই। ও মা, মা এখনো কি সব বোঝাচ্ছে? একটু যাই, একটু জ্যান্ত দুর্গা দেখে আসি, কোথায় নাকি হচ্ছে দেখে আসি, জানি না, আমিও শুনেছি। যাই একটু ঘুরে আসি, দেখে আসি, তোমরাও দেখবে আমাদের সঙ্গে সঙ্গে। হ্যাঁ, তুমি আগে কখনো গেছো? না, আগে কোনোদিন যাইনি, শুনেছি সবার থেকে। যাবো আজকে, দেখবো। কতক্ষণ লাগবে? 45 মিনিট তো লাগবেই, 45 মিনিট লাগবে। 45 মিনিট মানে তো অনেক। 45 মিনিট মানে তো প্রায়, বাড়ি থেকে যদি 45 মিনিট হয় তাহলে তো প্রায় 20 কিলোমিটার। এবার 20 কিলোমিটার বাইক চালিয়ে তারপরে ওখানে গিয়ে দেখলাম যে কোনো জ্যান্ত দুর্গা টুর্গা কিছু নেই, কোনো পুজো নেই। তবুও দেখি, মার ইচ্ছা হচ্ছে যাই। আর এমনি পুজোর সময় বাড়ি বসে কী বা করবো, যাই দুজন মিলে ঘুরে আসি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর ভিডিওটাকে অবশ্যই লাইক করবে। যেতে গিয়ে রাস্তার ধারে এই একটা প্যান্ডেল দেখলাম। আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা এখানে কি জ্যান্ত ঠাকুর? মা বললো না, এটা অন্য একটা প্যান্ডেল। তো ছোটোখাটোর মধ্যে ভালোই করেছে এটা। অবশেষে আমরা পৌঁছে গেলাম জ্যান্ত ঠাকুরের পুজো মণ্ডপে, কিন্তু এসে দেখি, বাহ, এ কি মা তো পুরো আমাকে ধোকা দিয়ে দিল। এখানে এসে দেখি সিম্পল সাদামাটা একটা প্যান্ডেল, আর মাকে খুঁজতে গিয়ে দেখি মা ওই দূরে দাঁড়িয়ে আছে। ওই দেখো, মা ওখানে দাঁড়িয়ে মুখ লোকাচ্ছে অপরাধীর মতো, হাসছে আবার মিচকি মিচকি, যে কি হলো ব্যাপারটা। যাই হোক, মার কোনো দোষ ছিল না, কারণ মা জাস্ট সবার কাছে শুনেছিল এখানে জ্যান্ত ঠাকুর করে। কিন্তু আমরা ওখানে গিয়ে জানতে পারলাম লোকজনের কাছে শুনে যে বিগত 2 বছর ধরে জ্যান্ত ঠাকুর করা হচ্ছে না। তাই আমরা পাশেই চলে এলাম অন্য একটি পুজোর মণ্ডপে, সেখানে মেলাও হচ্ছিল। তো মা বললো আগে মায়ের দর্শন করে আসি, দুর্গা মায়ের দর্শন করে আসি, তারপর আমরা মেলাতে ঘুরবো। তাই আমি মায়ের পেছন পেছন পুজো মণ্ডপের ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখি যে আমরা দুজন ছাড়াও 1 লক্ষ লোক আছে। আর এখানে থিমটা বেশ সুন্দর করেছিল, সামাজিক সচেতনতামূলক। যেহেতু প্রচুর লাইট, তাই গরমও প্রচুর। দেখো, ঘেমে যাচ্ছিলাম বারবার। তো যাই হোক, আমরা গুটি গুটি পায়ে এগোলাম। ওইটা চড়বো, ওইটা চড়াও আমাকে। এই জাম্পিংয়ে যাওয়ার খুব ইচ্ছা আছে। আর মাঝে মধ্যে ক্যামেরায় মা আসে না, মা দিন দিন ছোট হয়ে যাচ্ছে। মা লম্বা ছিল আগে, মা দিন দিন ছোট হয়ে যাচ্ছে। দেখো, এইগুলোতে চড়বো। চড়াও মা, ঘোড়ায় চড়াও, ঘোড়ায়। মা বলছে ঘোড়া ছিঁড়ে পড়ো। জ্যান্ত ঠাকুর দেখতে না পাওয়ার দুঃখ নিয়ে চলে এলাম আমি অন্য আর একটা পুজো মণ্ডপে। ভালোই করেছে, মেলা এখানেও বসেছিল। তো হঠাৎ করে দেখা হলো আমার এক পিসতো দাদা বৌদির সাথে। মা তাদের সাথেই গল্প করতে করতে আসছে, আমিও সামনের দিকে এগোলাম। আমি মা দুজনেই মোমো খেতে ভীষণ ভালোবাসি, তাই চলে এলাম এই কাকার দোকানে। মাকে জিজ্ঞাসা করলাম, মা লোভ লাগছে নাকি? মা বললো হ্যাঁ। তো যাই হোক, কাকা যতক্ষণ না প্লেট বানিয়ে দিচ্ছে ততক্ষণ তো আমাদের শান্তি নেই। তা কাকার কাছে অর্ডার করেছিলাম চিকেন মোমো। কি জানি কাকা কি মোমো বানিয়েছে। আমরা খেয়ে যা বুঝলাম, মোমো তো চিকেন ছিল না, ছিল বাঁধাকপির মোমো। যাই হোক, 2 লোবদা মিলে সাটিয়ে দিলাম। তারপর মা ছেলে মিলে 2টো আইসক্রিম খেলাম। যা গরম, শরীরটা যদি একটু ঠান্ডা হয় আর কি, ব্যাস। তারপরে উদ্দেশ্য বাড়ির দিকে। বাড়ি চলে এসেছি মাকে নিয়ে। বিভৎস গরম, এবার একটু ফ্রেশ হয়ে স্নান করে নেবো, কারণ গা হাত পা কেমন ঘামে চ্যাটপ্যাট করছে। তো যাই হোক, তোমরা ভিডিওটিকে অবশ্যই লাইক করবে,
কমেন্ট করবে কেমন লাগলো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ বলো, কিন্তু মনে করে করবে সাবস্ক্রাইব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।